দর্শক বন্ধু, জ্যোতিষ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, 2025 কেমন যাবে তাই নিয়ে আমার আজকের আলোচনা। আর এই আলোচনায় আপনাদের জন্য কর্কট রাশির 2025 কেমন যাবে। দর্শক বন্ধু, যারা আপনারা আমাকে দেখাতে চাইছেন, আপনার কুণ্ডলী বিচার করাতে চাইছেন বা যে কোনো জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান জানতে চাইছেন, স্ক্রিনের নিচে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমার সাথে কিভাবে যোগাযোগ করতে পারেন তার ডিটেলস আপনাকে বলে দেওয়া হবে। আসা যাক আজকের মূল আলোচনা কর্কট রাশি 2025 কেমন যাবে। প্রথমে বলবো স্বাস্থ্যভাব। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে 2025 সাল কখনো বেশ দুর্বল, কখনো বেশ ভালো, এইরকম একটা পরিস্থিতি, অর্থাৎ মিশ্র ফলাফল দেবে। বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনির গোচর অষ্টম ঘরে থাকবে, যা আপনার স্বাস্থ্যের জন্য ভালো নয়। বিশেষ করে কোমর, হাঁটু, যৌনাঙ্গ বা মুখ, এই সমস্ত ক্ষেত্রে কোনো না কোনো কষ্ট আপনি পেতে পারেন। আপনাকে এই সময় অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। মার্চের পর শনি গ্রহ অষ্টম ভাব থেকে সরে গেলে আপনার সমস্যাগুলো কম হতে থাকবে। মে মাসের পর বৃহস্পতি দ্বাদশ ঘরে প্রবেশ করবে, ফলে আপনার পেট, আপনার কোমর, আপনার বুকে ফুসফুসের কোনো সমস্যা এগুলো দেখা দিতে পারে। সচেতন থাকুন, খাদ্যাভ্যাস মেনটেন করুন, কোনো সমস্যা বাড়বে না। পড়াশোনা ছাত্রছাত্রীদের জন্য এই বছর শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত উচ্চশিক্ষার কারক গ্রহ বৃহস্পতি আপনার পঞ্চম এবং সপ্তম ঘরে দৃষ্টি দেবে, ফলে ছাত্রছাত্রীদের ফলাফল ভালো হবে। মে মাসের মাঝামাঝি সময়ের পরে বৃহস্পতি আপনার দ্বাদশ ঘরে প্রবেশ করবে তখন এই যে সময় এটি একটি দুর্বল সময় হিসেবে বিবেচিত হবে। তবুও যারা বিদেশে গিয়ে পড়াশোনা করছেন, অধ্যয়নরত রয়েছেন, বা যারা যে সমস্ত শিক্ষার্থী তাদের জন্মস্থান থেকে দূরে গিয়ে পড়াশোনা করছেন, যারা উচ্চশিক্ষা গ্রহণের জন্য চেষ্টা করছেন, তারা কিন্তু অনুকূল ফলাফল পাবেন। এছাড়াও আপনাকে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য মে মাসের পরে দ্বিতীয় ঘরে কেতুর প্রভাবের কারণে আপনার পরিবেশ কিছুটা, আশপাশের পরিবেশ, বাড়ির পরিবেশ কিছুটা অশান্ত থাকতে পারে। আর অশান্ত পরিবেশ পড়াশোনার ক্ষেত্রে একটা প্রতিবন্ধক হয়ে ওঠে, এক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। কেরিয়ার, গত বছরের তুলনায় এই বছর চাকরির দিক থেকে অনেক ভালো হতে পারে। আপনি একটি স্বস্তির চাকরি উপভোগ করতে সক্ষম হবেন। গত বছর যে সমস্যাগুলো ছিল এবছর তা দূর হতে শুরু করবে। বিশেষ করে মার্চের পরে আপনি অতীতের যে সমস্যা ছিল তা থেকে মুক্ত হয়ে যাবেন। আপনার কমিউনিকেশনসের ধরন আগের থেকে ভালো হয়ে উঠবে, ফলস্বরূপ চাকরিতে আপনি আরও ভালো ফল করতে সক্ষম হবেন। যাদের কাজ কনসালটেন্সিকে কেন্দ্র করে, যাদের কাজের ক্ষেত্রে বাগ্মিতার প্রয়োজন হয়, যারা মার্কেটিংয়ের কাজ করেন, তারা 2025 সালে ভালো ফল করতে পারেন। অফিসের পরিবেশ, আপনার সহকর্মীদের আচরণ আপনার পক্ষে অনুকূল নাও হতে পারে, তবু আপনি যে পরিস্থিতিতে যেখানে কাজ করছেন পরিস্থিতিকে মানিয়ে নিয়ে থাকবেন, তাহলে কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। চাকরি পরিবর্তন ইত্যাদির জন্য এবছর অনুকূল হতে পারে। যারা ব্যবসা করছেন, বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত আপনারা একটু সতর্ক থাকুন। শনির গোচর অষ্টম ঘরে থাকবে, তার তৃতীয় দৃষ্টি আপনার কর্মের ঘরে পড়বে, ফলে কাজ এবং ব্যবসায় কিছু অসুবিধা দেখা দিতে পারে। যাদের কাজ দূরের জায়গা থেকে পণ্য কিনে এনে কেনাবেচা করা, বা বিদেশি কোনো পণ্য আমদানি রপ্তানি করছেন, বা আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে জড়িয়ে আছেন, বা বিদেশকে কেন্দ্র করে কোনো ব্যবসা করছেন, তারা কিন্তু ভালো ফল করবেন। তবে হ্যাঁ, আপনাদেরকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। আর্থিক স্থিতি, কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক স্থিতি 2025 সালের তুলনায় ভালো হলেও সমস্যার পুরোপুরি সমাধান হবে না। ধন সম্পদের স্থানে শনির দৃষ্টি সরে গেলেও কেতু আবার এখানে এসে উপস্থিত হয়ে গিয়ে সমস্যা তৈরি করে দেবে, ফলে দারুণ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। মে মাসের মাঝামাঝি সময়ের পরে ব্যয় বাড়তে পারে, সুতরাং ব্যয়কে আপনি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। যদি এই বছর ব্যবসার কারণে ঋণ নিতে চান, তবে সেই চেষ্টা কিন্তু আপনার সফল হতে পারে। গাড়ি বাড়ি সম্পত্তি, কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য 2025 সালে জমি ও বাড়ি সংক্রান্ত বিষয়ে অনুকূল ফলাফল পাওয়া সম্ভব হতে পারে। এক্ষেত্রে কোনো বড় ধরনের কোনো সমস্যার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। আপনি যদি জমি কিনতে চান, বাড়ি কিনতে চান, বা আপনার জন্মস্থান থেকে দূরে কোথাও গিয়ে একটি বাড়ি তৈরি করতে চান, মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত আপনাকে ভালো ফল দিতে পারে, কারণ বৃহস্পতি আপনার চতুর্থ ঘরে তার পঞ্চম দৃষ্টি রাখবে। যারা একটি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন, তাদের সেই চেষ্টা বাস্তবায়িত হতে পারে। প্রেম জীবন, 2025 সাল
আপনি প্রেমের ক্ষেত্রে স্বস্তিতে থাকবেন। গত 2 বছর ধরে আপনার পঞ্চম ঘরে শনির প্রভাব ছিল, যার কারণে প্রেম জীবনে হয়তো সমস্যার পরিবেশ তৈরি হয়ে গেছিল। মার্চের পর শনির দৃষ্টি পঞ্চম ঘর থেকে চলে যাবে, ফলে প্রেমের সম্পর্কে স্বাভাবিক স্থিতি ফিরে আসবে। প্রেমের কারক গ্রহ শুক্র বেশিরভাগ সময় অনুকূল অবস্থায় থাকবে, তাই আপনার প্রেমের জীবন আপনি ভালোভাবে উপভোগ করতে পারবেন। 2025 তুলনামূলকভাবে ভালো হতে চলেছে। বিবাহ এবং বিবাহিত জীবন, যারা বিবাহ করার চেষ্টা করছেন তাদের 2025 সালের প্রথম ভাগ লাভদায়ক হতে চলেছে। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি আপনার লাভের ঘরে থাকবেন এবং আপনার পঞ্চম ঘরে এবং আপনার সপ্তম ঘরে দৃষ্টি দেবেন, যা আপনার বিবাহের ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে। যাদের কুণ্ডলিতে প্রেম বিবাহের সম্ভাবনা রয়েছে এবং মনে প্রাণে প্রেম বিবাহের জন্য চেষ্টা করছেন, তাদেরও ইচ্ছা পূর্ণ হতে পারে। 2025 সালে দাম্পত্য ক্ষেত্রে কোনো বড় সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। বিবাহিত জীবন সাধারণভাবে ভালো থাকবে। বছরের প্রথম ভাগটি তুলনামূলক ভালো হতে পারে। তো আজ এই পর্যন্ত। দর্শক বন্ধু, আমার অনুরোধ রইল, যদি এই চ্যানেলটি এখনো পর্যন্ত আপনি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আর হ্যাঁ, কি নিয়ে জানতে চান, কি বিষয়ে জানতে চান, কোন ভিডিও দেখতে চান, কমেন্ট বক্সে লিখবেন। আমি চেষ্টা করব আপনার মতন করে ভিডিও সামনে আনার। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।